জ্যোতিষ শাস্ত্রমতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। চতুর্থে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টমে মিথুন রাশিতে শুক্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। নবমে কর্কট রাশিতে রবি অশ্লেষা নক্ষত্রে ও বক্রী বুধ অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। দশমে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থানে কন্যা রাশিতে মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, তিথি শুক্লা নবমী, গণ দেব। আসুন জেনে নিই আজকের রাশিফল। মেষ রাশি, বিদ্যার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। কর্মস্থলে কৃতকর্মের প্রশংসা পাবেন। উচ্চশিক্ষায় সরকারি সাহায্য পেতে পারেন। কর্মস্থলে কোনো নারীর শত্রুতায় সম্মানহানিকর পরিস্থিতি হবে। বৃষ রাশি, অলসতা ও কর্মের প্রতি অনীহা দেখালে সমস্যা বাড়তে পারে। শত্রুতা থেকে সাবধান। দৃঢ়চেতা মানসিকতায় কর্মে উন্নতির যোগ। দীর্ঘদিনের প্রেমের জটিলতায় উচ্চ শিক্ষায় বাধার সৃষ্টি হবে। মিথুন রাশি, কর্মের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের শুভ সময়। কর্মে পদোন্নতি, সেই সঙ্গে দূরে বদলির সম্ভাবনা। বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। কর্কট রাশি, কথার মাধুর্যে কাজ হাসিল করবার চেষ্টা বিফল হবে। হতাশ না হয়ে আবার শুরু করুন। কলাকুশলী অভিনেতাদের নতুন কর্মের সন্ধান পাবেন। দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে পারে। সিংহ রাশি, হস্তশিল্পীদের কর্মদক্ষতায় স্বীকৃতি মিলতে পারে। জলজ দ্রব্যের কারবারে অধিক লাভ। হস্তশিল্পীদের কর্মে সরকারি স্বীকৃতি পাবেন। সেই সুবাদে সম্মান, প্রতিপত্তি ও আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কন্যা রাশি, মানসিক উৎফুল্লতা আপনাকে কর্মের প্রতি আগ্রহী করবে। সহযোগীদের সাহায্য পাবেন। মানসিক উদাসীনতায় কর্মস্থলে শুভ যোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্যে দূরত্ব বাড়বে। তুলা রাশি,
সন্তানের কৃতকর্মের জন্য আপনি গর্ববোধ করবেন। কর্মস্থলে উন্নতির সুযোগ আসবে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করার সম্ভাবনা। প্রেম প্রণয়ের জটিলতায় কর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি, মানসিক উৎকণ্ঠার মধ্যে দিন কাটবে। শরীর খারাপে ডাক্তারি রিপোর্ট অনুকূল নয়। প্রসাধনী ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক। সৃজনশীল কর্মে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। ধনু রাশি, আবেগপ্রবণ বশত কোনো কাজ করবেন না। তরল দ্রব্যের ব্যবসায় মুনাফা বৃদ্ধির যোগ। দীর্ঘ টালবাহানার পর পৈতৃক সম্পত্তি দখল পাবেন। কর্মস্থলে ছলনাময়ী নারীর প্রেমের ফাঁদে পড়বেন না। মকর রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রিয়জনের প্রতি অভিমান ও হতাশা প্রকাশ। ব্যবসায় বুঝে লগ্নি করবেন, নচেত আর্থিক ক্ষতির সম্ভাবনা। অবৈধভাবে অর্থ আয় থেকে বিপদ বাড়বে। কুম্ভ রাশি, মাতৃকুল বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা ভাগ্যোন্নতির যোগ। নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। ব্যবসায় লগ্নি করবার উপযুক্ত সময়। বিলাসবহুল বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ থাকলেও শত্রুতায় আটকে যেতে পারে। মীন রাশি, শিক্ষার্থীদের শুভ সময়। বিদেশে উচ্চশিক্ষা ও কর্মপ্রাপ্তির অনুকূল পরিবেশ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ। দীর্ঘদিন আটকে থাকা বিয়ের সমস্যার সমাধান হবে। অখণ্ড সত্যের অপর নাম শ্রী বিষ্ণু। ব্রহ্ম হল পরমাত্মা, যা হিন্দু দর্শনে মহাবিশ্বের চূড়ান্ত এবং অখণ্ড সত্যকে বোঝায়। এটি নিরাকার, অপরিবর্তনীয় এবং সর্বব্যাপী। এটি সৃষ্টির মূল একটি অদ্বৈত সত্তা, যা বিভেদহীন ও শাশ্বত, যা সীমাহীন এবং মহাবিশ্বের সর্বত্র বিরাজমান। আর সেই পরমাত্মারই অংশ হলেন বিষ্ণু। তিনি আক্ষরিক অর্থে সর্বব্যাপী। বিষ্ণু হলেন হিন্দু ধর্মের দেবতাদের মধ্যে অন্যতম প্রধান দেবতা এবং তিনি নারায়ণ এবং হরি নামেও সর্বজনপরিচিত। বিষ্ণু ত্রিদেব সত্তার মধ্যে পালনকর্তা হিসেবে পরিচিত এবং ত্রিদেবতার অন্য দুই দেবতা ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা আর শিব হলেন প্রলয়কর্তা। বৈষ্ণব মতে বিষ্ণু হলেন পুরুষোত্তম সত্তা, যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেন, রক্ষা করেন এবং রূপান্তরিত করেন। শাক্ত মতে দেবী বা আদিশক্তিকে পরম ব্রহ্ম হিসাবে বর্ণনা করা হলেও তিনি জগতের সৃষ্টি, পালন এবং প্রলয়কর্তা হিসাবে ত্রিদেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবকে সৃষ্টি করেছেন।
শাক্তমতে ত্রিদেবী হলেন মহামায়া, যা ত্রিদেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অবিচ্ছেদ্য শক্তি স্বরূপা বলে মনে করা হয়। বৈষ্ণব মত অনুসারে ঈশ্বরের সর্বোচ্চ রূপ বা সগুণ ব্রহ্ম হল বিষ্ণু, এবং তিনি অসীম, অনন্ত, অতীন্দ্রিয় এবং অপরিবর্তনীয় পরম ব্রহ্ম এবং মহাবিশ্বের আদি আত্মা বা পরমাত্মা। ভগবান বিষ্ণুর শান্ত এবং ভয়ঙ্কর উভয় রূপের বহু বর্ণনা রয়েছে। তিনি শান্ত অবস্থায় সর্বজ্ঞ, অজর, অমর, সত্তারূপে তার সহধর্মিণী দেবী লক্ষ্মী সহ অনন্ত সমুদ্র ক্ষীর সাগরে আদিশেষ বা অনন্ত নাগ শয্যায় শায়িত থাকেন। এখানে আদিশেষ বা অনন্ত নাগ হল স্বয়ং কাল বা সময়। যখন পৃথিবীতে অধর্ম, বিশৃঙ্খলা এবং আসুরিক শক্তির বৃদ্ধি ঘটে, তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা, অধর্মের বিনাশ ও শিষ্টজনদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন। বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল 10 জন অবতার বা দশাবতার। এই অবতারের মধ্যে রাম ও কৃষ্ণ সবথেকে গুরুত্বপূর্ণ অবতার হিসাবে বর্ণনা করা হয়। বিষ্ণুর 10 অবতারের সংক্ষিপ্ত বিবরণ। প্রথম, মৎস্য, সত্যযুগের প্রথম অবতার, যিনি মনুকে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করেছিলেন। দ্বিতীয়ত, কূর্ম, কচ্ছপের রূপে এসে সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। তৃতীয়, বরাহ, শূকরের রূপে এসে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। চতুর্থত, নৃসিংহ, অর্ধেক নর এবং অর্ধেক সিংহের রূপে এসে হিরণ্যকশিপুর অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন। পঞ্চমত, বামন, বামন রূপে এসে রাজা বালির অহংকার চূর্ণ করেছিলেন। ষষ্ঠ, পরশুরাম, পরশুরাম ছিলেন একজন ব্রাহ্মণ যোদ্ধা, যিনি পৃথিবীকে অত্যাচারী ক্ষত্রিয়দের হাত থেকে রক্ষা করেছিলেন। সপ্তমত, রাম, রাম ছিলেন একজন আদর্শ রাজা, যিনি রাবণকে বধ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। অষ্টমত, কৃষ্ণ, দ্বারকার রাজা, যিনি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে পথ দেখিয়েছিলেন। নবম, বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, যিনি অহিংসা এবং শান্তির পথ দেখিয়েছেন। কিছু শাস্ত্রে বলরামকে এবং জগন্নাথকেও অবতার হিসাবে মনে করা হয়। দশম, কল্কি, এই অবতার এখনো আসেননি। কলিযুগের শেষে তিনি আসবেন বলে বিশ্বাস করা হয়। তিনি পৃথিবীতে শান্তি এবং ধর্ম প্রতিষ্ঠার জন্যেই আসবেন। আজকের প্রথম লটারি বিজেতা বর্ণিতা পাল। জন্ম তারিখ 12-10-2001, জন্ম সময় সকাল 11:45। জন্মস্থান বনগাঁ, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন ধনু, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গন্দেবাড়ি। জাতিকার লগ্নে মঙ্গল কেতু একত্রে থাকায় অত্যধিক মেধাবী ও মেজাজি হবে। ষষ্ঠে শনি থাকায় টেকনিক্যাল বিষয়ে আগ্রহ থাকবে। সপ্তমে বৃহস্পতির সঙ্গে রাহু থাকায় ব্যবসায় সফলতা আসলেও প্রেম করে বিয়ে করলে বা বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হবে। অষ্টমে চন্দ্র মানসিক শান্তি নষ্ট করবে।
দশমে রবি, বুধ ও শুক্র থাকায় কম্পিউটারের দক্ষতায় চেষ্টা করলে সরকারি চাকরি বা ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা বিবেক দাস। জন্ম তারিখ 1/11/1989। জন্ম সময় ভোর 12টা 10 মিনিট। জন্মস্থান সাঁইথিয়া, বীরভূম। জাতকের লগ্ন কর্কট, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছকে বেশ কিছু সমস্যা রয়েছে। লগ্নে কেতু শুভ হলেও চতুর্থে রবি, বুধ, মঙ্গল একাধিক গ্রহ গৃহ শান্তি নষ্ট করবে। লগ্নে চতুর্থে এবং চন্দ্রের দ্বাদশে মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, বিয়ে হতে বাধা দেবে। জটক বিচার করে বিয়ে না করলে দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যা হতে পারে। কারিগরি শিক্ষা থাকলে জন্মস্থান থেকে দূরে ভালো চাকরি করবার যোগ, তবে ব্যয় বেশি, সঞ্চয় কম হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।